আচ্ছা, তো গত ক্লাসে আমরা দেখছিলাম কি, আমার স্ক্রিন তো দেখা যাইতেছে না, না? আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করতেছি, এটা শেয়ার করে দিই। এখন এখন দেখা যাইতেছে? ওকে। তো কারো কোনো সমস্যা নাই না গত ক্লাসের? বা কেউ বুঝেন না এমন কেউ কি আছে কোনো কিছু? আচ্ছা চলেন, আজকে আজকে আমরা শিখবো কি কি শিখবো, আজকে আমরা দেখবো কেকের বক্সের ডায়গ্রাম। কেকের মধ্যে কিন্তু অনেক সাইজের কেক হয়, দেখা যাইতেছে যে আপনার অনেকগুলো কেক হতে পারে, ছোট কেক, মিডিয়াম সাইজের কেক, আবার অনেক কেক হয় অনেক বড় সাইজের কেক। সো কেকের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি কি ধরনের ডায়গ্রাম বানাতেছেন। কারণ কেকের সাইজ যখন বড় হয় তাহলে কেকের ওজনটাও বেশি হয়। এখন কেকের ওজন যদি বেশি হয় তাহলে আপনার বক্সটাকে আপনাকে স্ট্রং বানাইতে হয়। সো এই জিনিসগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনি কি স্টাইলের ডায়গ্রাম বানাবেন। সো আমি এখানে আপনাকে দুটো তিনটা ডায়গ্রাম দেখাই দেবো, আমার কাছে কিছু পিকচার আছে এখানে। আমার কথা কি শোনা যাইতেছে বা বুঝতে কোনো কিছু অসুবিধা হইতেছে কারো? ওকে, ঠিক আছে তাহলে। সো এখন আমি এখানে আপনাদের কয়েকটা ডায়লগ আছে, আমি একটু দেখাই প্রথমে যে লকগুলা কিভাবে হইতেছে বা এখানকার সিস্টেমটা কি ডায়লগুলো। প্রথমে ক্লোজিং বক্সটা দেখেন, ক্লোজিং বক্স নর্মাল যেরকম সবসময় দেখেন ঠিক এরকমই, বাট এখানে লকগুলো একটু ডিফারেন্ট, বা লকগুলা অন্য লকের মতো না, বা এর আগে আমরা যে ধরনের লক করছি ওরকম টাইপের কোনো কিছু না, একটু কঠিন বা ঝামেলা মনে হইতে পারে শুরুতেই, কিন্তু সমস্যা না, আমরা দেখলে এটা শিখে যেতে পারবো। সো আমরা এখানে দেখি এই 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 ডালান। সো লকটা আমরা একটু দেখি এখানে, চার দিক দিয়ে এই সাইডে লক আছে, আবার আপনার এখান দিয়েও লক আছে, এই যে লক, এই যে লক। লকের মধ্যে আবার একটা জিনিস একটু নোটিস করেন, এখানে একটু কাটাও আছে ভিতরে। এই কাটা থাকার কারণটা হইলো, মানে আপনি যদি এই জিনিসটা কেটে না দিতেন তাহলে এটা যখন আপনি এখানে রাখতেন বা এখানে যদি আপনি প্রেস করতেন তাহলে এটা ড্যামেজ হয়ে যেত, এই জিনিসটা নষ্ট হয়ে যেত, কিন্তু ফেটে যাইতো। তো এই কারণে এই হালকা অংশটা একটু কাটা। এটা একটা লকের অংশ বলতে পারেন আপনি। আর এটা পুরো বক্সটা একটু দেখেন এখানে, মানে বক্সটা একটু দেখে বোঝার চেষ্টা করেন, আপনি যখন ডায়লান বানাবেন আপনার ডায়লানটা কেমন হবে। এটা হচ্ছে কি আপনার উপরের অংশ, মানে এটা টপ পার্ট। সো টপ পার্টের এই অংশটা, এটা একটা লক, মানে উপরের লক, এইটা ভিতরে এখানে কাটা আছে দেখেন এখানে, এই কাটা অংশ এটাকে আপনাকে ঢুকাইতে হবে। সো এখানে দেখেন চারোটা সেম লক, কিন্তু জাস্ট আপনার রোটেট করা, পজিশন চেঞ্জ করা। সো লক আপনি একটা লক বানাইলে, একটা লক যদি আপনি বানান তাহলে আপনি চারটা লক আকার ইউজ করতে পারবেন। সো আমরা দেখবো এগুলো কিভাবে বানাইতে হয়। আর এই লকটা হয় কি, এইটা এখান থেকে হয়ে এভাবে আসে, এই জায়গাতে আসে। আবার এই লকটা এখানে আসে, এভাবে আসে, মানে এখান থেকে হয়ে এটা ফোল্ডিং হয়ে এভাবে আসে। ঠিক এটাও একই, এভাবে এসে এখানে আসে, আবার এটা এখানে আসে। সো এই জিনিসগুলো আপনাকে প্রপারলি বানাইতে হবে, প্রপারলি যদি বানাইতে না পারেন তাহলে একটু প্রবলেম হবে। আর এটা হচ্ছে প্ল্যাপ, উপরের অংশ বক্সের আপনার এই অংশটা এখানে এসে ক্লোজ হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস যদি ভালোভাবে না দেখেন তাহলে করতে সমস্যা হবে। প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণের, আর দেখতে হবে, তাহলে করতে পারবেন ইজিলি। আমার কাছে আর কি কোনো পিকচার আছে দেখানোর মতো? ওকে, আপাতত আমরা এই বক্সটা শুরু করি। এই বক্সটা শুরু করার পরে এরপর আমরা অন্য আরেকটা বক্স ধরবো, তারপর আরেকটা, এভাবে আমরা করবো। চলুন আমি একটা পিকচার এখানে রাখি, এটা রাখি, খোলাটা রাখি, তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সুবিধা হবে। এগুলো প্র্যাকটিস করবেন, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার লক মনে থাকবে না, আর আপনার যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না। আর এগুলো লাগে কিন্তু, এগুলো সব জায়গাতে, যে কোনো মানুষের বক্স এগুলো সবসময় প্রয়োজন হয়। সো একটু এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এটা এই ডায়লনটাকে আমরা মিনি কেক বক্সের ডায়লন হিসেবে ব্যবহার করতে পারি, মানে ছোট ছোট যে কেকগুলো আছে, বা বিভিন্ন সুইট টুলের জন্য বা বিভিন্ন যে কোনো প্রোডাক্টের জন্য আপনি ব্যবহার করতে পারবেন।
বা ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আপনার মাঝে মধ্যে ব্যবহার হয় এই লাইনটা। সো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সো আমি 3টা সাইজ নিয়ে নিই। আমি সাইজটা খুব বেশি বড় নিব না, আমি সাইজটা নিব আপনার ওয়েটটা নিলাম 15, তারপর হলো হাইট কত নিব 10, তারপর হচ্ছে দেখা যাইতেছে আমাকে, আমার স্ক্রিন দেখা যাইতেছে? এটা আমরা 6 সেন্টিমিটার। আচ্ছা, কোনো কিছু যদি না বুঝেন, শুরু থেকে যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে বলবেন, হ্যাঁ, তাহলে আমি সেটা বুঝিয়ে দিব। এখন আমরা সাইজটা নিয়ে নিই। প্রথমে এটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল হলো আমরা ওয়েট রাখবো কত 15 এবং হাইট রাখবো 10 সেন্টিমিটার। এটা আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে ডেপথ নিতে হবে। আমি আর্টবোর্ডটা নিয়েছি 100/70, তো 100/70 কাজ করতেছি। আর আমাদের ডেপথ হচ্ছে কত 6 সেন্টিমিটার। আচ্ছা, আমি 6 সেন্টিমিটারের ডেপথটা একটু নিয়ে নিই। এখান থেকে ট্রান্সফর্ম একটা সাইডে রাখেন, এগুলো পরে লাগতে পারে। সো আমি এখান থেকে রেফারেন্স পয়েন্টটাকে উপরে করে এখান থেকে 6 সেন্টিমিটার দিয়ে দিলাম। তারপর হইলো এটাকে কপি করে, দুটাকে কপি করে এখানে নিয়ে আসবে এভাবে। ওকে, এখন কি জন্য দিচ্ছে? ওকে, সো এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, দেখেন উপরের যে অংশটা, সেটা আমরা একটু দিয়ে দিই। এটা হচ্ছে আমরা 2 সেন্টিমিটার রাখি। অ্যালাইনমেন্ট থেকে এটাকে অ্যালাইন করে নেবেন। সো এখান থেকে আমরা এটা 2 সেন্টিমিটার রেখে দিলাম। আর এটাকে একটু রাউন্ড করে দিই, রাউন্ড শেপ করে দিই। রাউন্ড শেপ করার আগে এখান থেকে 1 mm ছোট করে দিই। 1 mm ছোট করার কারণটা হচ্ছে কি, এটা যখন আপনি 1 mm ছোট করবেন, যখন আপনার বক্সটা আপনি ক্লোজ করতে যাবেন, তখন এই অংশটার মধ্যে এটা টাইট হবে না, বেশি টাইট হয়ে গেলে কিন্তু ফেটে যাবে। সো এই কারণে আমরা এখান থেকে 1 mm একটু ছোট করে দিলাম। আর এখান থেকে একটু কার্ভ করে দিলাম, বেশি না, হালকা করে একটু কার্ভ করে দিলাম। সো এখন আমাদের কাজটা আসলে কি, এখন আমাদের কাজটা হলো লক বানানো। সো লকটা কিভাবে বানাইতে হবে, তার আগে আমরা এই অংশটা একটু নিয়ে নিই। এটা হচ্ছে হাইট, মানে হাইটের অংশটা এটা যতটুকু, এই অংশটা যতটুকু হয়, এটা সবসময় ততটুকু হবে, কারণ এটা পুরোটা একই অংশ। সো আমরা এখান থেকে 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখন আমাদেরকে যেটা বানাইতে হবে, লক বানাইতে হবে। লক বানানোর জন্য এটা নিয়ে নিই, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। তার আগে এখানে একটা রেক্টেঙ্গেল নেওয়ার আগে আপনাকে একটা জিনিস সবসময় বুঝতে হবে যে এটার সাইজ অ্যাকচুয়ালি কত, এইখান থেকে এটার সাইজ কত, মানে এখানকার হাইটটা কত। সো এই সাইজটা সবসময় নিয়ে নেবেন। এই সাইজের অনুযায়ী এটাকে যত আছে তার থেকে 2 দিয়ে ভাগ করে একটু ছোট নেবেন, তার থেকে একটু ছোট নেবেন। যেমন এটা হলো 10 সেন্টিমিটার, আমাদের এই লাইনটা আছে এখন 10 সেন্টিমিটার হাইট এটা। সো এটাকে আমাদেরকে নিতে হবে কত, 10/2 = 5। সো আমরা এখন এটাকে 5 নিতে পারি, বা 5-এর থেকে একটু ছোট নিতে পারি। 5 নিলে পর আবার টাচ হয়ে যাবে, কারণ দুই অংশেই দুইটা লক ব্যবহার হবে। সো আমরা কত নিতে পারি, 4.5 বা 4.7 এমন কিছুটা নিতে পারি। সো আমরা 4.5 নিয়ে নিই। জিনিসটা বুঝছেন? কি বুঝেন না এমন কেউ আছেন? এটা এখন দেখেন, এখান থেকে আমরা 4.5 সেন্টিমিটার এটার ওয়েটটা নিয়ে নিলাম। তারপর আমাদেরকে এটা কপি করে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে এটাকে অর্ধেক করে নিতে হবে। এখানে যে এটা দেখতেছেন, ট্যাঙ্কার ফোন দেখতেছেন, এতটুকু নিয়ে আসতে হবে, মানে অর্ধেক করতে হবে, এটাকে হাফ করতে হবে। সো এখান থেকে রেফারেন্স পয়েন্টটাকে টপ করে দিলাম, 6 আছে, এখানে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। সো এটা হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে একটা লাইন আপনাকে লাগাইতে হবে, মানে এভাবে। আমি একটু করি, একটা
রুলার টুল নিই, রুলার টুল নিয়ে এই জায়গাতে একটা রুলার রাখি। এটা রাখার কারণ হলো তাহলে আমি বুঝতে পারবো যে আমি লাইনটা কোথায় লাগাইতেছি, এটা উপরে নিচে বা এদিক সেদিক হইতেছে না, তো এই কারণে। এখানে কোনো শিফট টিফট ধরার দরকার নাই, আমরা অনেকগুলো ডায়ালেন বানাইছি যেখানে আমরা শিফট ধরে কাজ করছি, কিন্তু এইখানে আপনি কোনো শিফট ধরার দরকার নেই। এটা জাস্ট নেবেন, নিয়ে এই জায়গার মাঝামাঝি এখানে রেখে দিবেন, বুঝছেন? এই জায়গার এখানে রেখে দিবেন। এরপরে কাজ হচ্ছে আপনাকে এটা এখান থেকে কতটুকু আছে দেখেন, এখান থেকে এটা কতটুকু আছে 4.5 সেন্টিমিটার। সো আপনি 4.5 সেন্টিমিটারের একটা সার্কেল নিয়ে নেন, 4.5 সেন্টিমিটার এটা 2 দিয়ে ভাগ করে নেন, এটা চেইন দিয়ে দেন, চেইন দিয়ে এটাকে 2 দিয়ে ভাগ করে নেন, তারপর এটাকে অ্যালাইনমেন্ট করে দিন উপরের সাথে। এটা এখানে এতটুকু নিয়ে আসবেন এখানে। এটা এখানে আনার পর একটু টান দিবেন, টান দিয়ে এটাকে বাইরে নিয়ে আসবেন। এটা কারণটা আমি বলতেছি কি কারণে এটা একটু বড় করতেছি দেখেন, এভাবে হাতের আন্দাজে একটু বড় করে নেবেন, বেশি বড় না, বা এতটুকু না এতটুকুও না, দেখেন এতটুকু করলে হবে, মানে আপনি চোখের আন্দাজে করে নেবেন জিনিসটা। এটা করার কারণটা হইলো এই লকটা একটু দেখেন, আমি একটা পিকচারে যাই, এখন পিকচারটা একটু দেখেন। এইটা বেসিক্যালি আমরা এখন এটা বানাচ্ছি সাইকেলটা। এখন এটা যদি আপনি এখানে বেশি ইয়ে রেখে দেন, ছোট রেখে দেন, তাহলে কি হবে, এই জিনিসটা একেবারে স্প্রেড হয়ে যায়, এটা মানে এইভাবে কার্ভ না হয়ে এইভাবে হয়ে যাবে, এটা এইভাবে হয়ে যাবে। সো এটা হইলে কি আপনার এই জিনিসটা লকটা আপনি এখানে রাখতে গিয়ে আপনি এখানে ইন করালে এটা প্রবলেম হবে। সো এই কারণে আমরা এটাকে একটু টেনে বড় করে দিই। এখন আমাদের রুলারের কোনো দরকার নাই, এটা ডিলিট করে দিই। এখন যেটা করতে হবে, সবগুলো লাইন একসাথে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমাদেরকে এটাকে লক করে করে নিতে হবে। শেপ বিল্ডার টুল নিতে হবে, শেপ বিল্ডার টুল নিয়ে দেখেন কি করতেছি, এগুলো মার্জ করে দিতেছি, এটার এখান থেকে ডিলিট করতেছি, এটাকে এখান থেকে ডিলিট করে দিতেছি। বুঝছেন জিনিসটা? জিনিসটা বোঝা গেছে? কথা বলতে হবে আপনাদেরকে, কোনো কিছু না বুঝলে সেটা বলতে হবে, বুঝলেও সেটা বলতে হবে। ওকে, তারপর হইলো এখন এখানে আগে আমি আপনাদেরকে একটা কাটা লাইন দেখাইছিলাম, মনে আছে? এখানে এই জায়গাতে বলছিলাম যে এটা কাটা আছে। আমি এর আগে যখন প্রথম পিকচার যেটা দেখাচ্ছিলাম সেখানে একটা কাটা দেখাচ্ছিলাম। সো এই জিনিসটা একটু অ্যাড করে দিতে হবে এই জায়গাতে, এইভাবে 2 mm বা 3 mm অ্যাড করে দিবেন। যেমন এখানে 2 mm আছে, আপনি 2 mm অ্যাড করে দেন, তারপর এটাকে আপনি গ্রুপ করে ফেলবেন। ঠিক আছে, এটা এখন গ্রুপ করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা আপনার রোটেট লাগাতে হবে। রোটেট করার পর এটা জাস্ট ধরে এখানে নিয়ে আসবেন, শিফট ধরে এখানে নিয়ে আসবেন। তারপর হইলো এই জিনিসটাকে কপি করবেন, কপি করার পর এখানে টাচ করাইয়া দেন, এটাকে আবার ইয়ে করে দেন, এখান থেকে রিফ্লেক্ট করে দেন, হরিজন্টালি করে দিবেন। ব্যাস, এখন আমাদের এটা হয়ে গেল। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন লাগাতে হবে জায়গাতে। তারপর এখান থেকে +2 করে দিলাম, এখান থেকে 2 mm বা 3 mm বাড়িয়ে দিবেন। 2 mm করেন, সমস্যা নাই, বেশি লাগে না। 2 mm আমরা করে দিলাম দুই সাইড থেকে। তবে আপনাকে শিওর হইতে হবে এটা দুই সাইড থেকে হইতেছে, আপনার সেন্টার ট্রান্সফর্মার থেকে এটা রেফারেন্স পয়েন্টে সেন্টার করে দিবেন, না হলে এটা কিন্তু দুই সাইডে হবে না। এখন আপনার কাজ যেটা হলো সেটা হলো এটাকে নিয়ে আবার রোটেট, এখানে রোটেট লাগান, তারপর এটাকে শিফট ধরে আগের জায়গাতে নিয়ে যান। ঠিক এটাকেও এখানে ধরেন এই জায়গাতে, তারপর এটা এখানে লাগাই। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছেন? এখানে বুঝেন নাই কোনো কিছু আছে? ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে, জিনিসটাকে এখানে একটা এই যে আমি এর আগে বলছিলাম এই যে ফ্ল্যাপটা, লকের যে অংশটা, এই অংশটা বানাইতে হবে। সো এটা বানানোর জন্য আপনাকে কি করতে হবে, এটা যতটুকু আছে 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার আপনাকে এখানে নিয়ে নিতে হবে।
এখন এটা 6 সেন্টিমিটার নিলাম, 6 সেন্টিমিটার নেওয়ার পর এটাকে হাফ করে নিতে হবে, অর্ধেক করে নিলাম। এটা অর্ধেক করার পর তারপর আমরা এটাকে এখান থেকে ইয়ে করলাম, আবার এটা একটা শিফট এন্ড অল্টার ধরে কপি করলাম, হালকা এখান থেকে একটু ছোট করে দিলাম চোখের আন্দাজে। তারপর এখানে গিয়ে আবার 2 দিয়ে ভাগ করে নিতে হবে, ছোট করে নিতে হবে। এটা যতটুকু ছিল এটা তার অর্ধেক করে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, শিপ বিল্ডার টুল নিলাম, শিপ বিল্ডার টুল নিয়ে এটাকে এখান থেকে মিলাই দিলাম, তারপর মার্চ করে দিলাম। তারপর এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টটা আর এই অ্যাঙ্কার পয়েন্টটা, এই দুটাকে ধরে একসাথে এখান থেকে অ্যাঙ্কারে এসে ডিলিট করে দেবো এটা। এখন এটা আমাদের একটু হালকা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে এই জায়গাতে নিয়ে আসেন। এই জায়গাতে আনার পর এটা এতটুকু বড় রাখার দরকার নাই, আপনি দুইটাকে ধরে এটাকে আরেকটু ছোট করে দেন এভাবে। তারপর এই দুটাকে ধরে এভাবে একটু রাউন্ড করে দেন। এটা আবার আগের জায়গাতে নিয়ে যান, এখানে এভাবে রেখে দেন। তারপরে এই দুটাকে সিলেক্ট করেন একসাথে। সিলেক্ট করার পর আপনাকে এখন এখানের মধ্যে এটাকে নিয়ে সেটা রিফ্লেক্ট করে দেবেন, ভার্টিক্যালি রিফ্লেক্ট করবেন। এখন আমাদের কিন্তু ডায়লাইন রেডি হয়ে গেছে। এটা আপনি যদি এখন এই ডায়লাইনটাকে বানান, মানে যদি একটা পেপারের মধ্যে প্রিন্টিং করে যদি দেখেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারেন যে এটা হয়েছে কিনা ঠিক। এটা তো এইভাবে এই ডায়লাইনটা বানাইতে হয়, এটা বিভিন্ন কাজে লাগে, অনেক জরুরি একটা ডায়লাইন, মানে অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার হয় এই ডায়লাইনটা। সো এখন আপনাকে যেটা করতে হবে, আমি যে জিনিসগুলো একটু বুঝিয়ে দেবো, সেটা হলো আপনি ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন এটাতে ডিজাইন করবেন, ডিজাইনটা আপনি কিভাবে করবেন। এখন ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সবসময়, এটা হলো ফ্রন্ট, মানে টপ। সো টপের মধ্যে ডিজাইন করার সময় আপনি আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আমি এটাকে ক্রেজিং আর না দেখাই, হ্যাঁ অলরেডি আপনারা জানেন কিভাবে ক্রেজিং করতে হয়। সো ক্রেজিং তো দেখানোর দরকার না আশা করি। সো আমি ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা আমাদের ডায়লাইন। আমি এটা একটু হোয়াইট করে দিই, তাহলে দেখা যাবে ক্লিয়ারলি। তো রেডটা কেমন যেন লাগতেছে। ওকে, সো এটা ধরেন আমাদের একটা ডায়লাইন। এখন এখানে ডিজাইন করার সময় আপনাকে ডিজাইন আপনি আপনার মতো করে করেন, যে কোনো ডিজাইন করেন, বাট টেক্সট রাখার সময় আপনাকে যেটা যেটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা আমি একটু দেখাই দিই। নর্মালি অন্যান্য বক্সের মতো এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার। আমি পরের বক্স যেটা আছে ওটাতে দেখানো লাগবে না, কারণ সেম ওয়ে ইউনিক ট্যাগ বক্স। এখন ধরুন আপনি কোনো একটা টেক্সট রাখলেন, এটাকে এভাবে রাখবেন না, এটাকে কিন্তু এভাবে না, আপনাকে এভাবে রাখতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আপনারা শুনতেছেন আমার কথা নাকি, মানে বোরিং লাগতেছে ক্লাস? না, কেউ কোনো আওয়াজ করতেছেন এই কারণে বললাম আর কি। ওকে, এইটা ধরেন এই টেক্সটটা আপনাকে এভাবে রাখতে হবে। দেন নিচে যদি কখনো কোনো টেক্সট রাখেন, কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে সেটাকে একটু এটা ঘুরে নিতে হবে, রোটেট করে নিতে হবে, এটা এভাবে রাখবেন। আর এখানে টেক্সট রাখলে সেটা আবার আবার উল্টো হয়ে যাবে, ঠিক উপরে যেভাবে রাখছেন ঠিক এভাবে এভাবে আপনি টেক্সটগুলো রাখবেন। আর এই সাইডগুলোতে তো টেক্সট ব্যবহার করার দরকার নাই, কারণ এটা অলরেডি আপনার আপনার লক টকের এগুলো এগুলো দেখা খুব একটা যায় না। যা যা যতটুকু ইনফরমেশন দরকার আছে, মানে সবগুলো ইনফরমেশন আপনি এই জায়গার মধ্যে রাখবেন শুধুমাত্র, মানে এই অংশের মধ্যে রাখবেন, এখানে রাখবেন। ওইখানে এইসব জায়গাতে আপনার ইনফরমেশন রাখার দরকার নাই, কারণ লাগে না এখানে ইনফরমেশনটা রাখা বেসিক্যালি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর প্র্যাকটিস করবেন। এই আইল্যান্ডটাকে একটু আপনার কাছে জটিল। আচ্ছা, বুঝেন না এই লকটা বুঝেন না এমন কেউ কি আছেন এই জায়গাতে? আরেকবার দেখাই দিতাম।
প্লাস্টিক বলতে কি আপনি উন্ডুর কথা বলতেছেন? ওইটাকে উন্ডু বলা হয়, ওইটাকে উন্ডু বলা হয়। ধরেন আপনার ওইটাকে উন্ডু বলা হয়। সো আপনি ধরেন আপনার এখানে আপনি টপ পার্টের মধ্যে, উন্ডুটা টপ পার্টে হয়, আপনার ফুডটা থাকবে বা কেক হোক বা যে কোনো কিছু হোক, সেটা থাকবে আপনার এই অংশে। হুম, এই অংশের মধ্যে থাকবে আপনার যে কোনো ফুড বা যে কোনো কিছু। সো আপনাকে যদি উন্ডু করতে হয়, এটাকে এইটার ভাষা মানে প্যাকেজিং এর ভাষা, এটাকে উন্ডু বলা হয়। সো আপনি যদি উন্ডু রাখেন, উন্ডুটা আপনাকে এখানে রাখতে হবে। এখন উন্ডুটা রাখবেন কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনার সাইজ আসলে কতটুকু লাগবে ওই জিনিসটা মাথায় রেখে। এটা অনেকভাবে হইতে পারে, এটা শুধুমাত্র আপনার একটা রেক্টাঙ্গেল দিয়েও হইতে পারে এরকম করে। আবার অনেকে, আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, উনি কি করছে, ওনার টেক্সট যে লঘু আছে ওই লঘুর সাথে ইয়ে করে একটা ইয়ে বানাইছিল, আমার আইডিতে শেয়ার করা আছে। সো এই জায়গার মধ্যে এভাবে করতে পারেন আপনি। বেসিক্যালি যেটা হয় নর্মালি এভাবে উন্ডু উন্ডু লাগানো হয়, মানে একটা রেক্টেঙ্গেল দিয়ে বা একটু রাউন্ড শেপ করে আপনি এভাবে রাখতে পারেন। বাট কিছু কিছু ক্ষেত্রে হয়, এটা খুবই রেয়ার কিন্তু হয়, তারপরে মাঝে মধ্যে ক্লায়েন্টে চাই, সেটা যদি হয় বিভিন্নভাবে অন্য কোনো ওয়েতে যদি রাখতে বলে আপনি সেভাবে রেখে দিবেন। জাস্ট রাখবেন ফ্রন্ট সাইডে, আর এইগুলোতে রাখার দরকার নেই। এইসব জায়গাতে বেসিক্যালি উল্টো হয় না, যেটা হয় সেটা হবে টপ পার্টে, এই জায়গাতে হবে। তবে নর্মালি যেটা হবে, এইভাবে আপনি একটা স্কোয়ার রাখবেন বা রেক্টেঙ্গেল রাখেন, যেটা রাখেন না কেন একটু কার্ভ করে এভাবে রেখে দিলে হবে। বুঝছেন? ওকে, আমি লকটার কথা জানি কি আবার বলছিল আমাকে লকটা দেখানোর জন্য, আমি একটু হালকা করে একটু দেখাই দিই। দেখেন লকটা আপনি যেটা বানাবেন, লকটা বানানোর ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে প্রথমে, আচ্ছা আপনি ভিডিওটা তো রিপিট করে দেখে নিলে তো পারেন এই অংশটা, আবার এখানে দেখানোর কি আছে এটা। হ্যাঁ, কারণ আমাদেরকে তো আরো ডায়লগ যেগুলো আছে ওগুলো দেখাইতে হবে, সো টাইম তো অনেক দরকার না। আপনি ভিডিওটা একটু রিপিট করে নিয়ে এই অংশটা, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু না বুঝেন সাথে সাথে বলেন, তাহলে দেখা যাইতেছে যে আমি তখন আবার রিপিট করলে সমস্যা না। পুরো ডায়লগ বানানোর উপরে, পুরো ডায়লগ বানানোর উপরে রিপিট করলে তো টাইম লাগবে বেশি। আচ্ছা যাই, এখন আমরা এটা শেষ করি, এটা ডায়লগ আমরা এখানে রাখি। আমি এবার আরেকটা ডায়লগ বানায় দেখাই। এগুলো একটু প্র্যাকটিস করবেন না, আপনারা একটু প্র্যাকটিস করে যদি গ্রুপে জমা দেন, আর আপনারা চাইলে এগুলোর উপরে কিন্তু পোর্টফোলিও বানানো শুরু করে দিতে পারেন। মানে কাজ এখন পর্যন্ত আমি আপনাদেরকে যতগুলো ডায়লগ দেখাইছি, আমি কিন্তু কম ডায়লগ দেখা নাই, আমার মনে হয় 10-12টার উপরে দেখাই ফেলছি। সো যেগুলো দেখাইছি এগুলো নিয়ে যদি আপনারা একটু কাজ করা শুরু করে দেন বা একটু ডিজাইন করা শুরু করে দেন, ডিজাইন করেন বা এবং আপনি গুগল থেকে মকআপ ডাউনলোড করতে পারেন। ভালো ভালো মকআপ কিন্তু গুগল আছে, আমি কিন্তু বেশিরভাগ ওকে গুগল থেকে নিই। সো মকআপ নিয়ে আপনি ডিজাইন করেন, ডিজাইনগুলো সুন্দর করে প্রেজেন্টেশন করে আপনার বিহেন্সে বা ইনস্টাগ্রামে কোথাও রাখার আস্তে আস্তে রাখা ট্রাই করেন, দেখবেন আপনার ওইখান থেকে ক্লায়েন্ট পাবেন, আপনি ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। বা আপনি যদি ফাইবারে কাজ করেন সেটাও শুরু করে দিতে পারেন, এটা ভালো। ডাইল্যান্ড যে ডাইল্যান্ডগুলো দেখাইতেছি এগুলা দিয়ে আপনি শুরু করতে পারবেন, কারণ এগুলাই কিন্তু সারা দুনিয়া ব্যাপী এগুলাই ব্যবহার হয় সব জায়গাতে। আপনি যেখানে যান না কেন ইনস্টাগ্রামে ডাইল্যান্ড ব্যবহার হইতেছে। আর আপনি যখন একটা দুটো করে ডাইল্যান্ড করবেন, আপনার নলেজ বাড়তে থাকবে ধীরে ধীরে, তাইলে আপনি অন্য ডাইল্যান্ড দেখলেও আপনি বানাইতে পারবেন তখন। এখন আমি আরেকটা জিনিস দেখাই, আমি এটা দেখাবো না, আমি শুধু দুটো ডাইল্যান্ড দেখাবো আজকে। আমি এই বক্সটা একটু দেখাই। এইটা দেখেন, এই ওই ডাইল্যান্ড ছিল সিঙ্গেল, এখানে এই অংশটাতে, এই অংশটাতে শুধুমাত্র সিঙ্গেল ছিল। আপনি কি খেয়াল করছিলেন ওই আগের ডায়ানে সিঙ্গেল একটা ওয়াল ছিল, এখানে দেখেন দুইটা ওয়াল, মানে আপনার এখান থেকে নিচে পিছন থেকে একটা ওয়াল আসতেছে, সেটা এখানে এসে আবার এটা ভিতরের দিকে চলে যেতেছে, আবার এই জায়গাতে একটা লক, আবার এই জায়গাতে লক, মানে আপনার এই ওয়ালটাকে লক হোল্ড করে রাখতেছে শুধুমাত্র সাইডের অংশ থেকে। এটা রাখার কারণটা হলো আপনি যখন একটু বক্স বানান, মানে এই বক্সগুলো বানানোর কারণ হলো, মানে এইভাবে ডাবল ওয়াল রাখার মাত্র কারণ হলো যে আপনার যে ফুডটা আছে বা কেক আছে বা যে কোনো প্রোডাক্ট আছে, ওইটা যখন ওজনটা বেশি হয় তখন এইভাবে স্ট্রং করে বানাইলে, ডাবল ওয়াল রাখলে এটা তুলনামূলকভাবে একটু স্ট্রং হয়, মানে ওই ডাইল্যান্ডের থেকেও বা মিনি যেটা আমরা ব্যবহার করছি এটার থেকেও এটা একটু স্ট্রং বেশি হয়। এই কারণে বেসিক্যালি এই ডাইল্যান্ডটা বানানো হয়, মানে ডাবল ওয়ালের এই ডাইল্যান্ডটা বানানো হয়। তো আমি আরেকটা পিকচার আপনাদেরকে একটু দেখাই। এটা দেখেন, লকগুলো দেখেন এখানে, এই যে এই লক, আবার এখানে কাট আউট, মানে এই লকটা এখানে আসতেছে, আবার এখানে কাট আউট, এখানে লক, এটা আবার এখানে আসতেছে, এভাবে হয়। আবার সামনে আরেকটা লক আছে যেটা আপনার
ক্লোজ করার জন্য লাগে, এটা খুব সিরিয়াসলি বানাতে হয়। এই যে অংশটা দেখেন, এটা যদি ঠিক করে বানানো না যায়, আমি একবার বানাইছিলাম অনেকগুলো বক্স, মানে আমার ভুল হয়ে গেছিল হালকা একটু, এরপরে দেখা যাচ্ছে আমার ভালোই সমস্যা ফেস করে লাগছে। সো এটা দেখেন এখন এখানে এই জিনিসটা কিন্তু আপনাকে ঠিক মতো বানাইতে হবে। এটা অনেক অনেক একেবারে প্রপার বানাইতে হবে। এটা আপনি যদি ঠিক মতো বানাইতে না পারেন তাহলে কিন্তু আপনি এটা ইন করাতে পারবেন না, এই জায়গাতে যাবে না, এটা ঢুকাতে পারবেন না। সো এগুলো নষ্ট হয়ে যাবে। এটা পুরো একটা বক্স, আমি পুরো বক্সের পিকচারটা রেখে দিছি। এই যে এখন যে দেখাইলাম সেটা হচ্ছে এই লক, আর এগুলো পাশের একটা অংশ, তারপর এটা ডাবল ওয়াল, এখান থেকে ক্লিয়ারলি দেখা যাইতেছে। এখন দেখেন আবার এটা ভিতরে আসতেছে। ওকে, এটা এত বড় বক্স ছিল যে আমি আপনার একটা পিকচার আসবে না, এই কারণে আমি রাখি নাই ফুল বক্স খুলে। চলো আমরা এটা একটু বানায় দেখি। এটা বানানোর পরে এখন আমরা সাইজটা নিয়ে নিই। এটা স্কোয়ার সাইজের বানাই, ধরেন এটাকে বানাইতে পারি আমরা 25 বাই 25, হাইট আমরা নিয়ে নিই 12 সেন্টিমিটার। ওকে, সো একটু খেয়াল করেন জিনিসটা কিভাবে বানাইতেছি। তারপর হইলো এখন আমরা 3টা সাইজ নিলাম, একটি স্ট্রোক নিয়ে নিই, রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে 25 বাই 25 নিলাম। এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখবেন। তো এখান থেকে একটা কাজ করি, এটাকে শিফট এবং অল্টার ধরে উপরে নিয়ে আসতেছি, তারপর অ্যালাইনমেন্ট করে দিতেছি। এখানে আমরা 12 রাখতেছি। তারপর এখানে আরেকটা নিয়ে আসতেছি। আচ্ছা, আমি ইয়াটা আর্টবোর্ডটা একটু বড় করে নিই, যেহেতু দেখা যাইতেছে না নিচে। এখন এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি আপনাকে আরেকটা লাইন নিতে হবে। এটা হলো সামনেরটা, মানে যেটার মধ্যে আমরা লক ফিক্স করি আর কি। সে এখন আমরা নিয়ে নিলাম, দেখেন এটা সাইজ কতটুকু, 86। ওকে, এই ধরনের বক্সগুলো বেসিক্যালি যখন মানুষ বানায় তখন এটা পেপার অনেক বেশি লাগে, কারণ এই ডাবল ওয়াল টোয়াল ইউজ করার কারণে সাইজটা অনেক বড় হয়ে যায়। সো এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। এখন এখান থেকে যেটা করতে হবে, আমাদেরকে যে ডাবল ওয়ালটা বানাইতে হবে সেটা আমরা একটু বানিয়ে নিই। যেহেতু 12 সেন্টিমিটার, আমরা এখান থেকে নিলাম 12। এখন এখান থেকে নিয়ে নিই 12। আচ্ছা, এখানে 12 সেন্টিমিটার নিলাম, কিন্তু এখান থেকে আপনাকে 1 mm ছোট করে দিতে হবে। 1 mm ছোট করার কারণ হলো এটা তো ভিতরের অংশ আসবে, এটা এখান দিয়ে এসে এটা এইভাবে, এটা এখান দিয়ে এসে আপনার এই জায়গাতে আসা আমার। সো আসার সময় এটা যদি আপনার একটু মানে সেম সাইজে হয় তাহলে কি হবে, এটা আপনার লাগাইতে এটা নিচে টাচ হয়ে যাবে। টাচ না করার জন্য আমরা এখান থেকে 1 mm একটু ছোট করে দিব। সো এটা আছে এখানে 12 সেন্টিমিটার, আমরা এখান থেকে -1 mm করে দিই। এখন আমাদেরকে লক বানাইতে হবে, তার আগে আমি এখানে একটা ইয়ে করে দিই, একটা প্ল্যাপ লাগাই দিই। এটা থাকুক, এটার কাজ আমরা পরে করতেছি। এখন আমাদেরকে যেটা নিতে হবে সেটা হলো লক নিতে হবে। সো লক নেওয়ার জন্য আপনাকে যেটা করবেন, এখান থেকে 4 mm নেবেন, আর হাইটটা রাখবেন 4 সেন্টিমিটার রাখতে পারেন, বা 3.5 সেন্টিমিটার রাখতে পারেন। যেহেতু আমাদের বক্স অনেক বড়, আমরা এটাকে 4 সেন্টিমিটার রাখি। এখন এটা নিয়ে নিলাম। এরপর যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আরেকটা এই জায়গাতে লাগাইতে হবে। এটা কিন্তু প্লেসমেন্টটা সেম হইতে হবে। এটা এখানে যতটুকু অ্যালাইনমেন্ট করে নেবেন, কিন্তু যেন উপর নিচে না হয়, কারণ এটা উপর নিচে হইলে কিন্তু আমরা লক করতে পারবেন না। সো এখান থেকে প্রিফারেন্স আসলাম, 1 mm করে দিলাম। 1 mm করার পর এটাকে একটু ভিতর দিকে করে দিলাম, আবার এটাকে একটু ভিতর দিকে করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে 2 mm, এটা এখন আছে 4 সেন্টিমিটার, আমাদেরকে এখান থেকে 4.2 সেন্টিমিটার করে দিতে হবে, মানে 2 mm
ইনক্রিজ করে দিতে হবে। আর এটা আছে 4 mm, এটাকে এখান থেকে মাইনাস করে দিবেন 2 mm, মানে অর্ধেক করে দিবেন। বেশি বড় রাখার দরকার নেই। এটা যদি জাস্ট একটা কাট আউট হইতে হবে, কাট আউটটা এখানে আসলে এটা প্রপারলি হবে এটা, কারণ বেশি বড় রেখে দিলে তাহলে বেশি বড় এটা কাটা হয়ে যাবে। সো এখান থেকে নিলাম এটা, আমরা একটু শিওর হয়ে নিই এটা অ্যালাইনমেন্ট ঠিক মতো আছে কিনা। তারপর আমরা এটাকে গ্রুপ করে দিই। গ্রুপ করার পর এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসি, তারপর আবার এখান থেকে আরেকটু করি, ভিতরের দিকে নিয়ে আসি, আরেকটা কপি করে নিই। 2টা কপি করে নিলাম। এখন 2টাকে গ্রুপ করে নিই। গ্রুপ করার কারণ হলো আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে দিতে হবে, কারণ এটা হয়তো এখান থেকে একটু বেশি আছে, এখান থেকে একটু কম আছে, এই কারণে একটু অ্যালাইনমেন্ট করাটা দরকার। সো আমি নিয়ে নিলাম এখান থেকে অ্যালাইনমেন্টটা করে দিই। এখন আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। এখানে কাজটা হচ্ছে আপনাকে 2 mm সবসময় ছোট করে দিবেন। এটা কিন্তু করতেই হবে আপনাকে, এটা না করার কোনো ইয়ে নাই। না করলে কিন্তু সমস্যা হবে, কারণ এগুলো একটা লকের অংশ কিন্তু। সো এখান থেকে 2 mm ছোট করে দিলাম। আবার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা অ্যাড করতেছি এই জায়গাতে। অ্যাঙ্কার পয়েন্ট আপনি কোথা থেকে নেবেন, এখান থেকে, বা প্লাসে আপনি কিবোর্ডের প্লাস প্রেস করলে হবে। এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আবার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে জাস্ট একটু উপরে করে দিবেন। যে অংশটা আছে ভিতরের অংশটাকে উপরে করে দিবেন। দ্যাটস ইট। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করেন, শিফট এবং অল্টার ধরে এখানে নিয়ে আসেন। এখন আপনাকে এটাকে রিভার্স করে দিতে হবে, মানে রিফ্লেক্ট করে দিতে হবে। হরিজন্টালি করে দিলাম। দেখেন এটা এই কাটাটা উপরের দিকে, আবার এখানে এটাকে ভিতরের দিকে নিয়ে আসি আমরা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আপনাকে। এখন আমরা এটা নিয়ে নিই, এখানে এটাকে এতটুকু করে দিই। এটা করার পর এখান থেকে 1.5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আপনার নিজের মতো করে রেখে দিতে পারেন, সমস্যা হয়, তবে একটু কার্ভ করে নিতে হবে। আমি 1.5 সেন্টিমিটার করে দিতেছি। ধরেন এটা সিলেক্ট করে নিলাম, এদিকে দিলাম, আবার এটাকে দিকে দিলাম, তারপর 2টাকে ধরে রাউন্ড করে দিলাম। ঠিক আছে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা নিয়ে নিলাম। এটা হলো মেইন লক। এই লকটা কোনটা আমি একটু দেখাই আপনাকে। এই লকটা হচ্ছে এইটা, এই যে পেপার অংশ দেখতেছেন এটা। এটা যদি ঠিক মতো বানাইতে না পারেন, এইটা যদি আপনি ঠিক মতো বানাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার বক্সে প্রচুর পরিমাণে সমস্যা হবে। আপনার বক্স ফেটে যাবে, বক্স আপনি ক্লোজ করতে পারবেন না, অনেক সমস্যা হয়। সো এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখবেন। এখন আমাদের এটা 12 সেন্টিমিটার, আমরা 12 সেন্টিমিটার নিয়ে নিই। তারপর এখান থেকে আমি যেটা বলবো আপনাকে, এখান থেকে 5 mm উপরে করে দেন, মানে ভিতরে করে দেন। তাহলে রেফারেন্স পয়েন্টটাকে উপরে করে এখান থেকে 5 mm আমরা উপরে করে দিলাম। তারপর আপনি এখানে একটা ডাইরেক্ট সিলেকশন টুল নেন, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে করে করেন, কার্ভ করে বলেন, যতটুকু আসে ততটুকু করে করেন, দেখেন এতটুকু। তারপর আপনি যেটা করবেন, এটাকে এই জায়গা থেকে এভাবে আনতে হবে। সো এটা করার জন্য আপনি সম্ভবত এটা এভাবে যদি করেন হয়তো আসবে না, আমি দেখি আসে কিনা। হ্যান্ডেল টুল দিয়ে হ্যান্ডেলই তো আসতেছে না, টুল কোথা থেকে? এটা এইভাবে করা যাবে না। সো আপনাকে যেটা করতে হবে, এখানে একটা নিয়ে নেন, আলাদা করে একটা পেন টুল দিয়ে এটা ড্র করে নেন, হাতের আন্দাজে করে নিলে হবে এভাবে। তারপর এটা যে বাইরের যে অংশটুকু আছে এটা ডিলিট করে দিবেন। আবার আপনাকে এখন এখানে জয়েন্ট করাই দিতে হবে। এটা জয়েন্ট যদি না করান তাহলে কিন্তু আপনি এটা এভাবে করতে পারবেন না। সো জয়েন্ট করানোর পর আপনি এভাবে টেনে দিবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সবসময় বেশি করে খেয়াল রাখবেন আপনার এই অংশের মধ্যে। এটা অবশ্যই ঠিক মতো বানাবেন, কারণ এটা যদি ঠিক মতো বানাইতে না পারেন তাহলে আপনার একটু প্যারা খাইতে দিতে পারে, বক্সের মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা হবে। সো আমি এখানের মধ্যে একটা করে দিলাম। এটা অবশ্য লাগে না, আপনি এভাবে রেখেও দিতে পারবেন, বা যদি বলেন যে না আমি একটু কিন্তু করে দিই, চাইলে আপনি এভাবে একটা কাট আউটও করে দিতে পারবেন। আবার যদি মন চায়, যদি না বলেন যে আমি এটা রাখবো না, আপনি এভাবে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে এটা শেয়ার করে নিতে হবে, এটা নিচে নিয়ে গেছেন আপনি। এরপর আপনাকে যেটা করতে হবে, দুটো সিলেক্ট করে এখান থেকে দুটোকে সিলেক্ট করে
ইয়ে করে নেবেন, রিফ্লেক্ট করে দেবেন। কারণ এটা অলরেডি বানানো আছে, এটা যে কোনো বানাই ফেলছি, আবার বানানোর দরকার নাই। সো সেম জিনিসটাকে জাস্ট ইউজ করলে হবে। সো এটা হলো আমার ডায়লন। দেখেন সাইজ কিন্তু খুব বেশি আমরা বড় দিই নাই, 25x25 নিয়েছি। 25x25 নেওয়ার পরেও কিন্তু এটা সাইজ হলো নাও ওপেন সাইজ। দেখেন এটাকে ওপেন সাইজ বলা হয়, মানে আপনার যখন পুরো একটা ডায়লনকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে সাইজটা আসে সেটা হচ্ছে কি ওপেন সাইজ। আবার আপনি যদি স্পেসিফিক এরিয়াগুলোকে সিলেক্ট করে দেখেন, ধরো আমরা এটা দেখলাম বক্সের যে পার্টগুলো আছে এটাকে আপনি দেখেন, ধরো আমাদের বক্সের সাইজ কত, 25x25/12। এটা যদি দেখি এটা হলো ক্লোজিং সাইজ। সো কেউ যদি আপনাকে বলে যে ভাই আমার বক্সের ওপেন সাইজ হচ্ছে এটা, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে ওপেন সাইজ মতলব আপনাকে বলছে যে পুরো বক্সের সাইজ উনি দিয়ে দিচ্ছে, মানে যেরকম নর্মাল একটা পেপারের সাইজ যেরকম হয় এরকম দিয়ে দিচ্ছে। কিন্তু আপনাকে কখনো কারো কাছ থেকে সাইজ নেওয়ার সময় যেটা নিতে হবে সেটা হচ্ছে কি ক্লোজিং সাইজ। আপনি যখন ডায়লন বানাবেন অবশ্যই ক্লায়েন্ট থেকে আপনাকে ক্লোজিং সাইজটা নিতে হবে। ওপেন সাইজ দিয়ে তো আপনি ডায়লন বানাতে পারবেন না। এটা হয়তো মাঝে মধ্যে দরকার হয় আপনার সিধে দেখার জন্য। সো এখন আমাদের সাইজটা হচ্ছে কত, এখানে 73.8/86। দেখেন অবস্থা, জাস্ট ছোট একটা ডায়লন, এটা খুব বেশি বড় না, 25 খুব বড় তাও না কিন্তু। তারপরে দেখা যেতেছে যে এটা কিন্তু ওয়ান শিটে আসবে না, এখন এটাকে টু শিটে আনতে হলে আপনাকে জয়েন্ট করে তারপর ইউজ করতে হবে। এটা দেখেন এখানে জয়েন্ট ঠিক মতো হয় নাই, এগুলো একটু জুম করে দেখে নেবেন, কারণ এই জিনিসগুলো না ঠিকঠাক মতো না হইলে কিন্তু সমস্যা। সো এখানে ডিজাইন যেরকম ওই এই ডায়লন আমরা যেভাবে দেখাইছিলাম টেক্সটগুলো এইভাবে রাখতে হবে, সেম ডিজাইন। আচ্ছা অনেকে দ্বারা ডিজাইন এখানে ইয়ে করতেছেন, গ্রুপে দিতেছেন, ওদের অনেকে দেখা যাইতেছে যে ডিজাইনের মধ্যে না জাস্ট নর্মালি ডিজাইন করতেছেন। একটু ভালো ডিজাইন করেন, প্যাকেজিং ডিজাইন করবেন, জাস্ট করে দিয়ে দিলে তার হলো না। একটু ভালো কোয়ালিটির ডিজাইন করেন, করে তারপর গ্রুপে শেয়ার করেন বা আপনি আপনার নিজের পোর্টফোলিওর জন্য রেডি করেন, এই আর কি। আচ্ছা এখানে বুঝেন নাই কেউ কি আছে, কোনো কিছু বুঝেন নাই? বুঝেন নাই এমন কেউ কি আছে? তো ঠিক আছে, তাহলে আপনারা এই ডায়লন দুইটা ডায়লন প্র্যাকটিস করবেন। আজকে আমি দুটাই দেখালাম। এই দুইটা অনেক ইম্পর্টেন্ট ডায়লন, স্পেশালি কেকের জন্য দরকার হয়। বাংলাদেশেও কিন্তু এখন প্রচুর কেক সেল হয়, বিয়ে বাড়িতে থেকে শুরু করে অনেক জায়গাতেই, বার্থডে কেক সব জায়গাতে। আর আমাদের এখানে আমি যেখানে আছি এখানে কেক এমনিতে মানুষ কেনে, এটা কোনো ধরেন আপনার বিয়ের জন্য বা বার্থডের জন্য বা এই জন্য নর্মালি মানুষ এখানে প্রচুর কেক খায়। সো সব জায়গাতে মোটামুটি কেক সুইট এগুলো কিন্তু সেল হয়। সো এই ডায়লনটা আপনার যদি বানানো আপনি যদি জানেন তাহলে এটা নর্মালি আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে যদি কেউ বলে যে ভাই আমার কেকের জন্য বা কোনো কিছুর জন্য ডায়লন লাগবে, আপনি প্যাটার্নগুলো দেখাইতে পারবেন, বা আপনার কাছে যদি কালেকশন থাকে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে আপনার এই স্টাইলের লাগবে, কোন প্যাটার্নের ডায়লন লাগবে। এগুলো যখন আপনি দেখাবেন সে নিজে থেকে চুজ করে নিতে পারবে। বা আপনাকে যখন বলবে যে ভাই আমার কেকের জন্য দরকার বা এটার জন্য দরকার, তখন কিন্তু আপনি নিজে তাকে রিকমেন্ড করতে পারবেন যে কেকের জন্য ডায়লন বেসিক্যালি এমন হয়। সেগুলো একটু দেখবেন, ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কাজ হবে না। আপনাদের গ্রুপে কিন্তু আপনারা গত ক্লাসে প্র্যাকটিস করেন নাই, খুব কম লোকই করছেন, এই কারণে আমি গত সপ্তাহে ক্লাসে নিই নাই। তো প্র্যাকটিস করতে হবে। টিস্যু বক্সে ডায়লন দেখা দিতাম। চলেন আমি সেটাও দেখাই দিতেছি, সমস্যা নাই। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। টিস্যু বক্স একেবারে ইজি, এটা খুব কঠিন কোনো কিছু না। তারপর আমি দেখাই দিই আপনি যেটা বলছেন। দেখেন এখন আমার কাছে টিস্যু বক্সের কোনো ডায়লন টায়লন ইয়ে নাই, পিকচার নাই। তারপর আমি করে দেখাই দিচ্ছি, আমি দেখাইতে পারতেছি না আপনাকে যে ডায়লন কেমন হয় বা কি হয়। আচ্ছা এটার সাইজ হলো 22 সেন্টিমিটার। আমি সেদিন একটা দেখছিলাম একটা বক্সের মধ্যে, মানে ওয়েট হলো 22 সেন্টিমিটার। আর হচ্ছে গিয়ে আপনার হাইট হচ্ছে 11 সেন্টিমিটার। আর ডেপথ হচ্ছে 6.5 সেন্টিমিটার মেবি। বাট সাইজটা আপনি নিতে পারবেন, এটা যে কোনো সাইজ আপনি করতে পারবেন, সমস্যা নাই। সো আপনাকে যেটা করতে হবে, সাইজটা আমরা নিয়ে নিই। এটা হচ্ছে 22/11 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপর আমাদেরকে এখানে এটা করতে হবে,
সাইজটা একটু দিয়ে দিতে হবে, এটা 6.5 সেন্টিমিটার। এটা আবার সিলেক্ট করে দিলাম আমরা এখান থেকে। সো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোনটাকে টপ হিসেবে ব্যবহার করতেছেন বা কোনটা বটম হিসেবে ব্যবহার করতেছেন। এটা সহজ জিনিস। আর আপনাকে যেটা রাখতে হবে, এখানে একটা পেস্টিং এরিয়া রাখতে হবে। যেমন আমি এখান থেকে একটা পেস্টিং এরিয়া রাখি 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার রাখলে হবে। তারপর এখান থেকে একটু কার্ভ করে দিই, 5 mm কার্ভ করে দিলাম আমরা এখান থেকে। তারপর এখান থেকে এটা নিয়ে নেন। আমাদের সাইজ আমরা কত নিয়েছিলাম, 6.5 সেন্টিমিটার। আমরা এখান থেকে 6.5 সেন্টিমিটারটা নিয়ে নিই। ওকে, এখান থেকে 6.5 সেন্টিমিটার নেওয়ার পর এটা এখান থেকে একটু কার্ভ করে দেন। এখানে দুই জায়গাতে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন। তারপরে এই দুইটাকে একটু ভিতরের দিকে নিয়ে যান। এটাকে সিলেক্ট করে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসেন। তারপর এটাকে কাট করে দেন। তারপর ঠিক এখানে এইভাবে একই কাজটা করেন। এখান থেকে 6.5 সেন্টিমিটার। এটা আর একটু ছোট রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার পেস্টিং এরিয়াটা সেন্টারে থাকে বা একটু সেন্টার থেকে একটু নিচে থাকে, বাট আমি একেবারে নিচে রাখতেছি, বা আর একটু ছোট করে দিতে পারি, আমরা 6 সেন্টিমিটার রাখতে পারি, সমস্যা নেই এটা। আবার এখান থেকে যেটা করতে হবে সেম কাজটা এখানে করবেন। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, এটা নিচের দিকে নিয়ে আসেন। ট্রাই করেন সেম পজিশনে রাখতে, তাহলে দেখতে ভালো দেখাবে এটা। এখানে ওকে, আবার নিচেও এখানে সেম কাজটা করতে পারেন এই জায়গাতে। এখান থেকে একটু কার্ভ করে দিতে পারেন। তারপর এটাকে কপি করেন, এই জায়গাতে রাখেন। এই সেম জিনিসটাকে কপি করে এই জায়গাতে নিয়ে আসেন। এটা তারপর হচ্ছে এখান থেকে এটাকে কপি করতে হবে, এই জায়গাতে নিয়ে আসবেন। এখন আপনাকে যেটা ব্যবহার করতে হবে, এখন কিন্তু ধরেন ডালের কিন্তু শেষ, কিন্তু টিস্যু বাইর করার জন্য তো একটা অংশ থাকে না, কাট আউট একটা ইয়ে থাকে, পারফোরেশন থাকে এখানে এই জায়গাতে। এই জিনিসটা আপনাকে একটু বানিয়ে নিতে হবে। সেটা হচ্ছে একটা সার্কেল নেন, উবলের মতো করে বানিয়ে নেবেন এভাবে, এভাবে করে এভাবে করে বানিয়ে নেবেন। তারপর এটাকে অ্যালাইনমেন্ট করে দিবেন আপনি। বেশি বড় রাখার দরকার নাই, আপনি আর একটু ছোট করে দিবেন এটাকে। এটা সাইজটা কত আছে দেখি, এটা 10 সেন্টিমিটার রাখি আমরা। 10 হলে মনে বেশি ছোট হয়ে যাচ্ছে। এখন এখানে এটাকে এভাবে রাখলে হবে না, কারণ এটা হচ্ছে কাট আউট। টিস্যু বক্সের এখানে কাট আউট হয় না, এটা ব্যবহার করা হয় আপনার ইয়ে করে পারফোরেশন হয় এই জায়গাতে। সো আপনাকে পারফোরেশন ইউজ করতে হবে। এই জায়গাগুলোরে একেবারে ছোট একদম ক্লোজ করে নেবেন, সো এইভাবে বানাইতে পারেন। ইভেন আপনি চাইলে এই জায়গাতে একটা ইয়ে অ্যাড করে দিতে পারেন ছোট করে। আমি দেখছিলাম একটা টিস্যু বক্স সম্ভবত কিন্তু একটু কাট আউট থাকে, এটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন।
বুঝা গেছে আপু? বুঝতে পারছেন জিনিসটা? আপনারা বুঝতে পারছেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? টিস্যু বক্সের ডালেন একেবারে ইজি। তো এভাবে বানাইতে পারেন টিস্যু বক্সের ডাইল্যান্ড। সিম্পল জিনিস। এটা হলো আপনার টপ পার্ট, আর এখানে ডিজাইন রাখবেন, ডিজাইন করতে থাকবেন, এই আর কি। তাহলে আজকে আমি আপনাদেরকে 3টা ডাইল্যান্ড দেখাই দিলাম। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করেন, আমি যদি দেখি আপনারা প্র্যাকটিস করছেন, গ্রুপে জমা দিয়েছেন, তাহলে হয়তো আগামী ফ্রাইডে ক্লাস নিব, তখন অন্য কোনো কিছু একটা দেখাবো। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো ক্লাস নিয়ে লাভ কি, না তাই না? প্র্যাকটিস না করলে তো সমস্যা। সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা একটু প্র্যাকটিস করে গ্রুপে জমা দিন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে কোনো কিছু নিয়ে?